আসসালামু আলাইকুম। অনেকে আমাকে প্রশ্ন করে, "ভাই, আপনি তো প্রবাসে প্রায় অনেক দিন যাবৎ, যেহেতু আপনার ভিডিও আমরা ফলো করি, আপনি তো জানেন কিভাবে প্রবাসে থেকে সফল হওয়া যায়।" আমি শুরুতেই বলব, "ভাই, আমি নিজেই ব্যর্থ। কিন্তু আমি ব্যর্থ হওয়ার কারণ আমি বুঝতে পারছি যে আমার কোন ঘাটতির জন্য আমি নিজে সফল হতে পারি নাই। আপনারা যদি আমি অসফল ব্যক্তির ওই কথাগুলো শুনেন, আমি মনে করতে পারি যে আপনি আপনার জীবনে 80% সফল হতে পারবেন। যদি আল্লাহ আপনাকে চায়, আল্লাহর এই তরিকা মতো আপনি চলেন, যে এইভাবে চললে সফল হবেন। ঘরে একটা এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দেই, আপনি ঘরে বসে তো টাকার চিন্তা করতে পারবেন না, আপনার কারো কাজ করতে হবে। কাজ করলে আল্লাহ বলছে এইভাবে কাজ করবা, করলে তো তুমি টাকার মালিক হবা। তো সেক্ষেত্রে আমি যেহেতু প্রায় 15 বছর প্রবাস জীবনে আমার অনেক ঘাটতি ছিল, অনেক ভুল সিদ্ধান্ত ছিল, ওই ভুল সিদ্ধান্তের কারণে আসলে আমি সফল হতে পারি না। যে ভুল সিদ্ধান্তটা ছিল, এই ভুল সিদ্ধান্তগুলো যদি আমি আপনার কাছে শেয়ার করি, আমি মনে করি একজন প্রবাসী 100% না হলেও সে 80% সফল হতে পারে। প্রথমত যে কথাটা, আমরা অতি আবেগী। প্রবাসে আসলে আমাদের ভালোবাসা অনেক বেড়ে যায়। দেশে থাকতে দেখা যায় কারো কথা শুনে না, সে যেখানে খুশি সেখানে চলে যায়। কিন্তু প্রবাসে আসার পরে আরে বাবা, তার মতন আবেগময়, তার মতন ফ্যামিলি ভক্ত, ভাই ভক্ত, বোন ভক্ত, মামা ভক্ত, খালু ভক্ত, এলাকা ভক্ত লোক আর এই জমিনে, আসমানের নিচে আর জমিনের উপর আর কেউ নাই। এটা হলো আমাদের সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত। যে স্যাম্পলটা, আমরা যেভাবে দেশে থাকি, দেশে যখন একটা ছেলেকে তখনই প্রবাসে পাঠানো হয় দুইটা কারণে। একটা কারণ তাকে হইলো মানে আর্থিক দুর্বলতা, তার ফ্যামিলি অচ্ছল, সে ঋণ ফিন করে দেশের বাইরে পাঠায়। দ্বিতীয় নম্বর যে ব্যক্তিটাকে দেশের বাইরে পাঠায়, সেটা হলো সে কারো কথা শুনে না, সে বকাটের মতন চলাফেরা করে, যখন যা খুশি তা করে, ওই ছেলেটাকে দেশের বাইরে পাঠায়। তৃতীয়ত যে ব্যক্তিটা, সেটা হলো অনেক লেখাপড়া করছে, যেহেতু আমরা লেখাপড়া করি না, তারপরও বলি, যেহেতু প্রবাস জীবনে আমরা আছি, লেখাপড়া করছে, লেখাপড়ার ক্ষেত্রে সে ডিগ্রিধারী একজন ব্যক্তি, সে প্রবাসে আসলো, সে ব্যাংকে বা বিভিন্ন জায়গাতে ভালো একটা পজিশন নিয়ে সে চাকরি করলো, ওইটার ভিন্ন বিষয়, এটার মধ্যে আমরা যাব না। ওই যে দুই ব্যক্তির কথা বললাম, যে একজন হলো যে বকাটের মতন চলাফেরা করে, ভালো ছেলে কিন্তু বকাটের মতন কারো কথা শুনে না, যেভাবে খুশি সে মনে যেভাবে চাই সেভাবেই চলে। আর দ্বিতীয় হলো অচল, মানে আর্থিক দুর্বলতার কারণে সে প্রবাসে আসে। ভাই, প্রবাসে আসার পরে দেখা যায় কি, তার মতন আবেগময়, তার মতন ফ্যামিলি ভক্ততা, সে একটা কাশি দিলেও ফোন দিয়ে বলবে, মাকে বলবে, বাবাকে বলবে, ভাইকে বলবে, বোনকে বলবে, খালাকে বলবে, মানে আত্মীয় স্বজনের জন্য তার ভিতর জ্বলে যায়। যদি এটা করেন, আপনি প্রবাসে সফল হতে পারবেন না। আপনি কত টাকা ইনকাম করেন, এই কথাটা যদি সবার সাথে আপনি শেয়ার করেন অ্যাডভান্স, কেউ একজনে তাকে 5 টাকা টিপস দিছে, এই টিপসটার কথাটা ফোন করে বলে ফেলে। ভাই জানেন, বাংলাদেশে আপনি যত, আমি যে ভুলটা করছি, যত আপন মানুষই হোক না কেন, সে যদি আপনার ইনকামের সোর্সটা জেনে যায়, সে আপনাকে ব্যয়ের রাস্তাটা বের করে দেবে, কিভাবে আপনি ব্যয় করতে হবে টাকাটা। সে কোনো না, সে নিজে না নিলেও অন্যর মাধ্যমে হলেও টাকাটা ব্যয় করার একটা মাধ্যম বের করে দিবে। কারণ আপনি জানেন, সারা পৃথিবীর মধ্যে যতগুলো শয়তান না ঘুরে, বাংলাদেশের মধ্যে শুধু এতগুলো শয়তান এক একটা মানুষের কাদের পিছনে ঘুরে। কেউ আপনাকে সফল হতে দিবে না, আপনার ভাই আপনাকে সফল হতে দিবে না, আপনার আত্মীয় স্বজন, মামা খালু দাদা, কেউ আপনাকে সফল হতে দিবে না। যদি আপনি প্রবাসে আইসা এখনো, যাদের সুযোগ আছে, জবান বন্ধ করে ফেলেন, মুখে তালা দিয়ে দেন। যদি কমপক্ষে 2 বছর মুখে তালা দিয়ে আপনি চলতে পারেন, কমপক্ষে 20% আপনি আগাইবেন বা 30% আগাইবেন। যারা লং টাইম যাবৎ প্রবাসে তাই কোনো কিছু করতে পারেন না, যে বলটা আমরা করছি। আমরা কি করছি জানেন? ওই দুপুরে ভাত কি দিয়ে খাইছি ওইটাও বলছি, তরকারি মরিচ খামর দেওয়ার পরে জাল হয়েছে কিনা এটাও বলছি, মানে একবার বাথরুমে গিয়ে বাথরুম না হইলে ওইটাও বলছি। একজনে, এই যে রাস্তাঘাটে আপনি জানেন, গার্লফ্রেন্ড মধ্যে যারা আছেন, অনেকে রাস্তাঘাটে হাঁটার সময় হাদিয়া দেয়, এই হাদিয়ার কথাটা বলে ফেলছি, কত টাকা স্যালারি পাই এটা বলছে। এমন কোনো কথা, রাত্রে ঘুমানোর পরে যে কাঠমূল কামড়ায় না, ওইটা সকালবেলা ঘুম থেকে ওইটা সবার কাছে শেয়ার করছে। করার কারণে আমরা, আমার মতন অনেক এমন প্রবাসী আছে, তারা যে সফল হতে পারে না। আর তারাই সফল হতে পারছে যারা দেশের মধ্যে একবারে মায়াবী ব্যক্তি ছিল, কলিজা ছিল, কিন্তু দেশের বাইরে এসে সব ত্যাগ। যে প্রবাসের মাটিতে পাড়া দিব, যে দেখ তোরা দেখে নেবো, যে প্রবাসী আইসা প্লেনে ফাড়া দিয়ে বলছিল যে এই বন্ধুরে দেখে নেবো, বাইরে দেখে নেবো, চাচারা দেখে নেবো, কেউ আমাকে টাকা দিয়ে হেল্প করে নেই, তাদেরকে দেখে নেবো। দিন শেষে তারাই সফল। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এই ভিডিও শেষ করে যাবে না, নেক্সট টাইমে আর একটা ভিডিও নিয়ে আসবো।
কারো কাছে কোনো কিছু শেয়ার করা যাবে না, তাহলেই আপনি দিন শেষে সফল হতে পারবেন। এই ভিডিওটা ওই জন্যই বানানো, যারা অনেকে বিভিন্ন ভাবে আমাদেরকে বলেন যে ভাই মানে সফল হওয়া যায় কিনা। ভাই আমি কিভাবে সফলের কথা বলবো, আমি তো নিজেও সফল হতে পারি নাই। যেন আপনি যেন এই ভুলগুলো না করেন, যারা আমার ভিডিওটা দেখছেন আমি বলবো বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আপনার মন মতো আমার কথাগুলো হয়েছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেটা হবে ধামাকা আরেকটা ভিডিও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ।